أنفسكم عزيز من أنفسكم عزيز عليه ما عنتم حريص ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میرے آقا کا روضہ مدینے میں ہے میں مدینے کی جان بنا کیسے کچھوں میں مدینے کی جان میں ہے کہ عرش اعظم سے جس کی بڑی شان ہے کہ روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے کہ عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی مہینے میں ہے اور جڑ سکے سبحان اللہ کہ ایسا محلہ مدینے میں ہے میرے الفت مدینے سے مجھے موت کا کوئی خطرہ نہ ہو کہ موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو موت کیا زندگی مجھ سے کہیں اب تیرا مرنا جینا مدینے میں ہے আর জোর সকে সুবহানাল্লাহ শায়ের কতই না সুন্দরভাবে বলেন फिर मुझे मौत का कोई खतरा न हो मत क्या जिंदगी की भी परवाह न हो मत न जीना मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है अल्लाह पाक अज़्ज़ा व जल আমাদের সকলকে বারবার মদিনাতুল মুনাওয়ারার হাজির নসিব করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন کرام কোরআন কারীম থেকে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন
আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, সামনে রবিউল আউয়াল শরীফের মহিমান্বিত মাস। ঈমান এগুলোর গুরুত্ব তাৎপর্য আলোকপাত করবার জন্য আমি কালামে মজিদের সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের থেকেই এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট দুঃসহ, যার নিকট তোমাদের কষ্ট তিনি কষ্টান্বিত হন, ব্যতীত হন। অর্থাৎ যিনি তোমাদের কষ্টে ব্যতীত হন। এরপরে আল্লাহ বলছেন যে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের প্রতি দয়ালু এবং করুণাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এই আয়াতের মধ্যে ঈমানদারদের একটি মেসেজ দিয়েছেন যে হে আমার ঈমানদারেরা, আমার পক্ষ থেকে একজন রাসূল এসেছেন, যেটা তোমরা ঈমানদার যারা তোমাদের কষ্টে তিনি ব্যতীত হন, সুবহানাল্লাহ, এবং তোমাদের প্রতি তিনি খুবই দয়ালু এবং করুণাময়। এমন একজন রাসূল, করুণাময় রাসূল, দয়ালু রাসূল আমরা পেয়েছি। অতএব সামনে যে রবিউল আউয়াল শরীফ আমরা সেখানে পেয়ে যাই, আল্লাহ এই নবী রহমতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করার জন্য ডাইরেক্টলি ঈমানদারদের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি উদযাপন করার ক্ষেত্রে রবিউল আউয়াল শরীফ যখন তশরিফ আনেন, প্রথম দিন থেকেই আলহামদুলিল্লাহ শুধু বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনের ঈমানদারেরা নবীর আগমনে খুশি হয়ে, আমাদের এই জশ্নে জুলুস কোরআন হাদিসের বিরোধী নয়, বরং আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি বিদায় এই জশ্নে জুলুস করি। এত সত্ত্বেও অনেক ভাইয়েরা না জেনে না বুঝে এগুলোকে বেদাত ফতোয়া দেয়। ইনশাআল্লাহ আমরা জানবো আসলে কি জশ্নে জুলুস বেদাত নাকি সাহাবাই কেরামদের অনুসরণ, এগুলো জেনে আমল করবো ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বিশেষ করে জুলুস শব্দটি, জশ্নে জুলুস, জশন শব্দটি এটা হলো ফার্সি শব্দ। এর অর্থ হলো খুশি, এর অর্থ হলো আনন্দ। আমরা নবীকে পেয়ে আনন্দিত হই, আমরা ঈমানদারেরা খুশি হই। আর খুশি হওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। এজন্য আমরা জশ্নে জুলুসকে জশন নাম দিয়েছি। আর किसी खास मौका पर्वत से लोगों का इकट्ठी होकर बाजारों वगैरह में से गुजरना, जुर्म सुबहानाल्लाह। अर्थात जुलूस हलो अनेक लोग कोनो खास समये विशेष समये एकत्रित हये आमिर ও বাদশাদের সওয়ারি নিয়ে বাজার ও শহরের মধ্য দিয়ে অতিক্রম করা। আর আল্লাহ ওই যে শপথ নিচ্ছেন কোন স্থানের, ইয়া রাসূলুল্লাহ আমি শপথ নিচ্ছি এই কাবায়ে মুআজ্জামা এই স্থানের, কেননা এই স্থানের জন্ম হয়েছে আপনি মাহবুব নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে তশরিফ এনেছেন সেটা
আল্লাহর শপথ নেওয়ার, আমার নবীর সাথে তাআল্লুক সম্পর্কিত সব কিছুই আমি আল্লাহর কাছে দামি, এজন্য সেগুলোর শপথ নিয়ে দুনিয়ার জমিনের মানুষদেরকে জানান দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিন এমন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসা বড় নিয়ামত, যেটার সংস্পর্শে আসলে আমি সেটাকে দামি বানিয়ে দিই। জগতের মানুষ আমরা জশ্নে জুলুস করি, বলছিলাম জশন লিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন কুল, হে আমার নবী আপনি আপনার উম্মতদের আমার বান্দাদেরকে বলে দিন বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহর ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ সম্পদ অপেক্ষা শ্রেয়, অর্থাৎ এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া পেয়ে যারা খুশি উদযাপন করবে তারা তাদের অর্জিত সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হিসেবে এটাই পরিগণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীর গ্রন্থ, ওনার তাফসীর গ্রন্থ আদ-দুররুল মানসুরের ৩য় খণ্ডের ৫৮০ পৃষ্ঠার মধ্যে উনি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর তিনি নকল করেছেন। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহি আল ইলম, আল্লাহ যে আল্লাহর ফজল পেয়ে খুশি আলাইহি ওয়াসাল্লামা। ক্বালা আল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দলিল দিচ্ছেন যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার নবী, ও আমার মাহবুব, আমি আপনাকে গোটা বিশ্বের জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পাই রহমত মানে আমাদের দয়াল নবী, অতএব রহমত পেয়ে আল্লাহ খুশি উদযাপন করার জন্য বলেছেন। তার মানে নবীকে পেয়ে আল্লাহ ডাইরেক্ট যশন মানে আনন্দ, নবীকে পেয়ে ইমানদারেরা আনন্দিত হয়েছে, বেজার হয়েছে শয়তান। অতএব জুলুসের বিরোধিতা যারা করে নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী, আর আমরা ইমানদারেরা যারা নবীকে পেয়ে জুলুস করতেছি এটা দুনিয়ার জমিনের কোনো মানুষের হুকুম আমরা মান্য করছি না। কুল কায়নাতের মালিক এক লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের আদেশ আমরা ইমানদার সুন্নিরা পালন করতেছি। অতএব আমরা কোরআনের বিরোধী নয়, সাথে সাথে আপনাদেরকে জানান দিতে চাই জগতের মানুষ এই খুশি, এই যে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর বড় রহমত, আল্লাহ যে হুকুম করেছেন এটা পালন করবার জন্য, তাহলে আমার নবী কিভাবে পালন করেছেন আমাদের সেটাও জানা দরকার। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নিজের জন্মদিন পালন করেছেন এভাবেই, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ড ৩৬৮ পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নোট হয়েছে যা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন সেই দিন আমার জন্ম হয়েছে। শুধু তা নয়, আমার নবী বলেন ওয়াফিহি উনজিলা আলাইয়া, ওরে সেই দিন আমি নবীর উপর কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। ও আমার সাহাবাই কেরাম শুনো শুনো, এই জন্য আমি রোজা রাখার মাধ্যমে ওই দিনটা উদযাপন করি। জিলাপি খেয়ে, শরবত খেয়ে, বিরিয়ানি খেয়ে উদযাপন করেন, অথচ নবী তো রোজা রেখে উদযাপন করেছেন। আপনারা কেন রোজা রেখে নবীর মিলাদ উদযাপন করেন না? আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের ভুল ধারণা। বলেন এটা আপনাদের ভুল ধারণা। আমাদের সুন্নিদের সাথে প্রায় ৭০% সুন্নিরা আশিকে রাসূলরা
রোজা রেখে ওই দিন উদযাপন করে। মিলাদুন নবী জশ্নে জুলুস, নবীর মিলাদ উদযাপন করে আপনি 30% যেগুলো বলেন ঠিক কিনা, সেদিন রোজা রাখা কি হারাম। আর এই দিন আমরা সুন্নিরা রোজা রাখি, নবী রেখেছেন, যারা রাখতে পারে না এটা নফল, এটা কি নফল। আবার সেই দিন যে খানাকেও খুশি উদযাপন করে, এটাও কোরআনে পাকের মধ্যে আছে কিনা বলেন না? অবশ্যই আছে। কোরআনে পাকের মধ্যে আমরা একটু যদি দেখি সেখানেও আমরা পাবো। একটু দেখুন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জান্নাতি খাবারের জন্য প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। সেখানে কি বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আপনি আসমান থেকে খানজা ভর্তি খানা নাজিল করুন। লানা ঈদা তাকুনু লানা ঈদা, আপনি যখন আমাদের জন্য আসমান থেকে খানজা ভর্তি খানা নাজিল করবেন, সেটা আমাদের জন্য ঈদ হবে। শুধু আমাদের জন্য নয়, ঈসা আলাইহিস সালাম বলছেন লিআউয়ালিনা ওয়া আখিরিনা, শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা, পরবর্তী যারা, সকলের জন্য এটা ঈদ হবে। ওয়া আয়াতাম মিনকা, আর এটা আপনার একটি কুদরতের নিদর্শন হবে। জগতের মানুষ, এই আয়াত থেকে আমরা জানলাম খাবার পেয়েও এটা ঈদ হয়। সুবহানাল্লাহ বলেন। খাবার খাওয়া, খাবার পাওয়া, এটাও একটা খুশির কারণ, এটাও একটা ঈদ উদযাপনের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা জশ্নে জুলুসের দিন, ঈদ মিলাদুন নবীর দিন খানা খাওয়াকে আপনারা এগুলোর বিরোধিতা করেন, খানা খাওয়ার বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো কোরআন মজিদের মধ্যে আছে। আমাদের সুন্নিদের, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আমল কোরআন হাদিসের বিরোধী নয়, বরং কোরআনের মধ্যে সব কিছু আছে, হাদিসের মধ্যে সব কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারপরেও দেখেন, জুলুস নিয়ে অনেকের প্রশ্ন থাকে। বলে জুলুস নিয়ে কি থাকে? অনেকের প্রশ্ন থাকে। আমি আপনাদের সম্মুখে জুলুস নিয়ে একটু আলোচনা করছি, যেহেতু সামনে আমাদের জশ্নে জুলুস বের হবে। সুবহানাল্লাহ বলেন। সকল জুলুসের মধ্যে অংশগ্রহণ করবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেকে বলে থাকেন যে নবী এসেছেন শান্তির বার্তা নিয়ে, আপনারা জুলুসের মাধ্যমে রাস্তায় জ্যাম সৃষ্টি করে মানুষকে কষ্ট দেন। এমনকি অ্যাম্বুলেন্সগুলো বাধার সম্মুখীন হয়ে অনেক রোগী অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়। এটা কখনো শান্তির বার্তা নিয়ে আসা নবীর আদর্শ হতে পারে না। এটা অনেকের প্রশ্ন হতে পারে, অনেকের প্রশ্ন এটা রাখেন। আমি তাদের উদ্দেশ্য বলবো, এই প্রশ্নের বাস্তবতা হলো ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। এ পর্যন্ত একটা দলিল দেখান যে একটা জুলুসের ভিড়ের মধ্যে, জ্যামের মধ্যে পড়ে অ্যাম্বুলেন্সের রুগী মারা গিয়েছে, এমন কোনো দলিল নেই। কেন দলিল নেই? এটারও কারণ আছে কি না? জোরে বলেন না। আছে। আচ্ছা আপনারা বলেন, জুলুস কি হঠাৎ করে হয়? আগে ভাগে সবাই জেনে থাকে কোথায় জুলুস হবে, কোন রাস্তা দিয়ে জুলুস হবে। এটা তো হঠাৎ করে হয় না। জুলুসের রাস্তাগুলো কোন দিক দিয়ে সকলেই জানে। বিশেষ করে মানুষ না জানলেও ড্রাইভাররা জানে কিনা? অবশ্যই জানে। জুলুসের দিন 12 রবিউল আউয়াল শরীফ, জুলুসের দিন কোন কোন দিক দিয়ে জুলুস যায় এবং কতক্ষণ জুলুস থাকে। গোটা সম্পূর্ণ দিনে তো কি হয় না, জুলুস হয় না, গোটা দিন জুলুস হয় না, মাত্র 2-1 ঘন্টা জুলুস হয়। কোন কোন রাস্তা দিয়ে জুলুসের গাড়ি যায় সবাই সেটা জানে। আর না জানলেও আগে ভাগে
আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো জানিয়ে দেওয়া হয় যে এই তারিখ জুলুস হবে, রুট ম্যাপগুলো দেওয়া হয়। এই কারণে মানুষ সজাগ দৃষ্টি রাখে, সেই রুটগুলো মানুষ ব্যবহার করে না, অন্য রুটগুলো ব্যবহার করে, যে কারণে মানুষের কষ্ট হয় না। জগতের মানুষ এত তো সত্ত্বেও যারা এই দিনের জুলুসের বিরোধিতা করতে গিয়ে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা অর্থাৎ মানব প্রীতি যারা দেখায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জুলুসের বিরোধিতা করে তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, এতটাই যদি আপনাদের প্রেম প্রীতি থাকে তাহলে বিভিন্ন সময় আপনারা কেন হরতাল দেন? বলেন না, তারা হরতাল দেয় না? বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে কেন্দ্র করে হরতাল দেয়, তখন কেন আপনাদের মানব প্রীতি অন্তরে জাগরিত হয় না? শুধুমাত্র নবীর প্রেমে আশিকে রসুলগণ জুলুস করলে আপনাদের হৃদয়ে মানব প্রীতি বেড়ে যায়। এগুলো নিঃসন্দেহে নবীর প্রেমের বিরুদ্ধাচরণ করা, নবীর বিরুদ্ধাচরণ করা। আপনি একটু জগতের মানুষদেরকে একটু জানান দেন, ওই দিন জশ্নে জুলুসের মধ্যে উপস্থিত হয়ে জানান দেন যে আমরা নবীর আশিকগণ আজও পর্যন্ত বেঁচে। আমাদের যত ঘরানার মুসলমান রয়েছে সবাইকে একতাবদ্ধ হয়ে জুলুসের মধ্যে অংশগ্রহণ করবার মাধ্যমে পৃথিবীর জমিনের যত মুশরিক রয়েছে সকলকে যেন আমরা জানান দিতে পারি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা বেঁচে রয়েছি। নবীদের শানে কটূক্তি করলে তোমাদের কোনো রেহাই নেই। সুবহানাল্লাহ। এটা আমরা জুলুসের মাধ্যমে তো আমরা নবীর আগমনের এই বার্তা যদি আমরা বিশ্ব মিডিয়ার মাধ্যমে যদি জানান দিতে পারি জুলুসের মাধ্যমে, তাহলে বিশ্বের যত মুশরিক বাতিলপন্থীরা আছে, মুশরিকরা আছে, তারা ভয় পাবে কিনা? অবশ্যই ভয় পাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া कि जब के सरकार तशरीफ लाने लगे, होर गिलमा भी खुशियाँ मनाने लगे, नूर की रोशनी छा गई कि मुस्तफ़ा क्या मिले, जिंदगी मिल गए, हर तरफ नूर की रोशनी छा गई कि मुस्तफ़ा क्या मिले, जिंदगी मिल गई। ऐ हलीमा तेरी गोद में आ गई कि दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की पोल अल्लाह ही अल्लाह, हाँ अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की पोल अल्लाह ही अल्लाह। सलातुन या रसूल अल्लाह उन्जुर हलना, या हबीब अल्लाह सीमा क़ालना। सलातुन या জগতের মানুষ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের ভিত্তিতে সেগুলোর যথাযথ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। যে আমার বিশেষ করে মিলাদুন নবীর বিরুদ্ধবাদী যারা, দিনে নবীর জন্ম ও মৃত্যু, তাই নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবদ্ধ উম্মত হওয়ার পরিচয় বহন করে না? আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আগে কোরআন হাদিস পড়ুন,
কোরআন হাদিস সম্পর্কে জানুন। অবশ্যই আপনি যদি সঠিকভাবে ইশকে রাসূল নিয়ে কোরআন হাদিস পড়েন, এটার জবাব অন্য কারো কাছ থেকে শুনতে হবে না, জানতে হবে না, অটোমেটিকলি আপনার জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পিতার ইন্তেকালের দিন সন্তানের খুশি উদযাপন করা নিঃসন্দেহে অবদ্ধ সন্তানের পরিচয় বহন করে, আমরা জানি। কিন্তু আপনার পিতা আর ইমানদারদের পিতা রাসূলুল্লাহ কি এক? বলেন না। আমার পিতা আর রাসূলুল্লাহ কি এক? আমার পিতা মারা গিয়েছে, মাটির সাথে কবরের মধ্যে মিশে গিয়েছে, কি আমার রসুল কি রওজায়ে আতহারের মধ্যে মরে মাটির সাথে কি মিশে গিয়েছেন? এই ধরনের প্রশ্ন যারা করে, নিঃসন্দেহে তাদের ভিতরে যে বাতুলতা আছে, সেটা অন্য কোনো যন্ত্র নিয়ে যাচাই বাছাই করতে হবে না। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যে এ হাদিস কানা বুখারী শরীফের 2য় খণ্ডের 804 পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এ হাদিস কানা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিলু লিইমরাআতিন মুসলিমা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী ইরশাদ করেন যে 3 দিনের বেশি শোক পালন করা, আলা যাওজিহা আরবাআতান আশহুরি ওয়া আশারা, এবং স্বামীর জন্য 4 মাস 10 দিন ও স্ত্রীর শোক পালন করা, এবং 3 দিনের চাইতে বেশি দিন শোক পালন করা। স্ত্রীর জন্য যে 4 মাস 10 দিন, বলেন 4 মাস 10 দিন, এর চাইতে বেশি শোক পালন করা কোন মুসলমান নারীর জন্য লা ইয়াহিলু, বৈধ নয়। এটা ঘোষণাকার আল্লাহর নবীর। বলেন ঘোষণাকার আল্লাহর নবীর। যে কোনো মানুষের জন্য কয়দিন শোক? আর স্ত্রীর জন্য বলেন না, তার স্বামীর সুখ পালন করবে 4 মাস, এর চাইতে বেশি নয়, জায়েজ নেই। এই যদি আল্লাহর নবীর বিধান হয়, আল্লাহর বিধান হয়, বলেন আমার নবীজির ইন্তেকাল মুবারক আজ থেকে 1500 বছর আগে হয়েছে। এ হাদিস মোতাবেক আজও পর্যন্ত কি নবীর ইন্তেকালের অনুষ্ঠান করা, যে নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল উপলক্ষে ওয়াফাতুন নবী দিবস পালন করা জায়েজ আছে? নাই। ওয়াফাতুন নবী পালন করা জায়েজ নাই। আজম সাহেব তিনি 1998 সনে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়াফাতুন নবী দিবস পালন করা হয়েছিল, সেটার বিরোধিতা করতে গিয়ে জনাব গোলাম আজম সাহেব ডাইরেক্টলি আপনার দৈনিক ইনকিলাবের 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ 1998 সনের আপনার পেপারটা দেখবেন, 11 পৃষ্ঠার মধ্যে তিনি বিবৃতি দিয়েছেন, এর বিরোধিতা করেছেন যে ওয়াফাতুন নবী দিবস পালন করা নিঃসন্দেহে জায়েজ নেই, কেননা দয়ালু নবী হলো জিন্দা নবী। জিন্দা নবীর ওয়াফাত দিবস পালন করা জায়েজ নেই, এটার বিরোধিতা করেছেন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা একটু ইনকিলাবের মধ্যে যাবেন, 1998 সনের আগস্ট মাসের 2 তারিখের পেপারটা নেবেন, 11 পৃষ্ঠার মধ্যে সেখানে উল্লেখ আছে। জগতের মানুষ, অনেক ভাইয়েরা, আমার জামাত ইসলামীর অনেক ভাইয়েরা এগুলো জানে না। আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের আমিরেরা মিলাদুন নবীর পক্ষে ছিলেন, মিলাদুন নবী পালন করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এগুলোর বৈরিতে যদি না থাকে, আমাদের ভিতরে কখনো কি হানাহানি হবে? বলেন না, কখনো হানাহানি হওয়ার কথা নয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জগতের মানুষ, শুধু তা নয়, আমরা একটু হাদিসে পাকের দিকে যাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল জামিউস সগীর কিতাবের 1ম খণ্ডের 282 নং পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস নোট করেছেন, 3771 নম্বর হাদিস। সেখানে হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতগণ, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম। নবীজি বলেন, ও আমার উম্মত, আমার হায়াত হলো তোমাদের জন্য কল্যাণকর। কেননা ইউহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমি নবী যতদিন থাকবো ততদিন পর্যন্ত তোমাদের উপর নিত্য নতুন আল্লাহর হুকুম আহকাম বর্ণিত হতে থাকবে, নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে নাজিল হবে। ফাইদা আনা মৃত্যু, নবীজি বলেন, আমার একদিন মৃত্যু হবে। কানাত ওয়াফাতি খায়রাল লাকুম, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো রওজায়ে আতহারে মুবারকায় আমার সম্মুখে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রা, যখন আমি কোনো তোমাদের ভালো আমল দেখব, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। ওয়াইন রাআইতু শাররা, যখন তোমাদের আমল নামায় আমি কোনো গুনাহ দেখব, ইস্তাগফারতু লাকুম, তখন সাথে সাথে আমি তোমাদের গুনাহ ক্ষমার দোয়া করব। তোমাদের কোনো যখন গুনাহ দেখব, আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। জগতের মানুষ, আমার নবীজির মৃত্যু আমাদের জন্য কল্যাণকর নবী বলেছেন। অতএব নবীর মৃত্যু, আল্লাহর ডাকে যে নবী সাড়া দিয়েছেন, এটা তো কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আল্লাহর হুকুম পালন করেছেন। আল্লাহর হুকুম পালনার্থে নবী জাহিরিভাবে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আমাদের চক্ষু, আমাদের এই চক্ষের মধ্যে যে পর্দা রয়েছে, এই পর্দার কারণে আমরা নবীকে দেখতে পাচ্ছি না। জোরে বলুন ঠিক কিনা? মূলত নবীর মৃত্যু হয় নাই, নবী আমাদের চোখ থেকে আড়াল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই আড়াল হওয়াটাও আমাদের জন্য কল্যাণকর, অতএব দুঃখের কারণ নয়। আমি একটু জনাব আশরাফ আলী থানভী সাহেব, যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন, ওনাদের অনেক বড় মুরব্বী, তিনি নসরুদ্দীপ কিতাবের 196 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন, বলেছেন যে वफात शरीफ से आप पर और आपकी उम्मत पर नियामत रहमत इलाही के ताम और कामिल हो। सुबहानाल्लाह। তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে তার প্রতি এবং তার উম্মতের প্রতি আল্লাহ পাকের নিয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করেছে। শুধু আমাদের জন্য, নবীর জন্য রহমতের পরিপূর্ণতা লাভ করেছে। তো তিনি বলেন যে যদিও এই ঘটনাটি স্বভাবগত কারণেও অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক, অর্থাৎ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, এটা তো অবশ্যই হৃদয় বিদারক। জোর বলুন ঠিক কিনা? তিনি বলছেন, উসকি নজির दूसरा वाक़या हुआ और ना हुआ मगर आपकी शाम रहमतुल लिल आलमीन हो। सुबहानाल्लाह বলেন। তো তিনি বলছেন, তবে দুঃখজনক ঘটনার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বেও পরিলক্ষিত হয়নি, পরেও হবে না। অর্থাৎ নবী যে চলে গিয়েছেন, নবী যে আমাদের থেকে আড়াল হয়েছেন, নবী যে আল্লাহর থেকে সাড়া দিয়েছেন, আমাদের চোখের আড়াল হয়েছেন, এটা ইতিপূর্বেও কোনো মানুষের জন্য দুঃখজনক কোনো ঘটনার দৃষ্টান্ত হয়নি, পরেও হবে না। কারণ আমরা সবাই জানি নবী হলো জিন্দা নবী, শুধুমাত্র আমাদের চোখের আড়াল হয়েছে। কে উস ওয়াকিয়া মে ভি উসকা ज़हूर बदर जाता तुम हुआ, यानी ये वफात भी उम्मत के लिए मजहर रहमत इलाही हुई। জগতের মানুষ, তিনি বলছেন, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল লিল আলামিন, তাই তার ইন্তিকালের মাধ্যমেও আল্লাহ পাকের রহমতের প্রকাশ ঘটেছে। যেহেতু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত, আর আল্লাহর রহমত নাজিল হওয়ার কেন্দ্রেও তিনি, ইন্তেকাল তার জন্য এক বড় নিয়ামত। আমার নবীজির ইন্তেকাল
এটা নবীর জন্য এক বড় রহমত, নিয়ামত। অতএব যেই নবীর ইন্তেকালও উম্মতের জন্য নিয়ামত, রহমত, সেই নবীর কখনো উফাত দিবস হয় না। বলেন, উফাত দিবস হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাছাড়া আমার নবী হলেন হায়াতুন নবী। বলেন, আমার নবী কি? হায়াতুন নবী, জিন্দা নবী। এটা আমাদের মুখের কথা নয়। যারা মানেন না, একটু নবীগণের শরীর মুবারক খাওয়া, এটা আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, সমস্ত নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা, তিনি মেরকাত গ্রন্থের 3য় খণ্ডের 241 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, ফালা ফারকা লাহুম ফি হালাইন, নবীগণের দুনো হালত, দুনিয়াবি এবং আলমে বারজাখ, দুনো অবস্থার মধ্যে কোনো ফরক নাই, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। তো তিনি আরো বলছেন, ওয়ালিদা কিলা, যেমনি ভাবে বলা হয় আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নেই। অতএব ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার, মূলত তারা যে ইন্তেকাল করেন, এই ইন্তেকালের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি মৃত্যু বলা, মত বলা যাবে না। নবীগণ এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, শুধু তা নয়, আপনি একটু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির আশিআতুল লমআত দেখুন, যেটা মিশকাত শরীফের সরা 2য় খণ্ড 611 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আনবিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজ মौत জিন্দা রহে না, বিলকুল মুত্তাফাক আলাইহি মাসালা হে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের ইন্তিকালের পরেও জীবিত থাকা, এটা সর্বজন স্বীকৃত একটি মাসআলা। তারা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম অবস্থায় ছিল, কবরের জগতে, রাউজায়ে আতহারের জগতে সেরকম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিসি का भी अम्बिया अलैहिमुस्सलाम की हयात जिस्मानी हकीकी में कतअन कोई इख्तलाफ नहीं। তিনি বলছেন আম্বিয়া আলাইহিমুসসালামগণ শারীরিক এবং প্রকৃতি হায়াতের সাথে জিন্দা। আমাদের যেভাবে শরীর আছে, আমরা জিন্দা মানুষ, আমাদের যেভাবে কি আছে, শরীর আছে, একটা হায়াত আছে, একটা হায়াত এবং স্ট্রাকচার, বডি, শরীর নিয়ে যেভাবে আমরা জীবিত আছি, আল্লাহর নবীগণ রওজায়ে, প্রত্যেক নবীগণ রওজায়ে আতহারের মধ্যে সেভাবে জিসিমে পাক, শরীর মুবারক এবং হায়াত নিয়ে জিন্দা। শুধু তিনি তা নয়, তিনি আরো বলছেন, দেখো যে উন হায়াত মানবী और रूहानी नहीं जैसी के शुहदा की जिंदगी है। তিনি বলছেন যে তাদের হায়াত রুহানি ও রূপক নয়। নবীগণের কবরের জিন্দেগি, রওজায়ে আতহারের জিন্দেগি রুহানি ও রূপক নয়। যেমন শহীদগণের হায়াত রুহানি এবং রূপক হয়ে থাকে। শহীদগণের যারা শাহাদত বরণ করে, ওনাদের কবরের জিন্দেগির তারা যে জিন্দা আছে, কিভাবে জিন্দা আছে, রুহানি ও রূপক। বলেন না, রুহানি ও রূপকভাবে তারা জিন্দা আছে। কিন্তু নবী আলাইহিমুসসালামগণ তারা রূপকও নয়, রুহানিও নয়, বরং শারীরিক ও প্রকৃত হায়াতের সাথে তারা জিন্দা। ও জগতের মানুষ, আমার নবী সম্পর্কে তিনি আরো বলছেন যে 3য় খণ্ডের 840 পৃষ্ঠা, আশিআতুল লমআতের 3য় খণ্ডের 840 পৃষ্ঠায় তিনি আরো বলছেন, হুজুর নবী করিম আলাইহিস সালাম আপনি কবরে আনোয়ার में হায়াত মুবারকার মধ্যে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। অতএব बखलाफ शुहदा के वो हयात मानवी के साथ मुशर्रफ है। তিনি বলছেন পৃথিবীতে অবস্থান করাকালীন যে হায়াতের অধিকারী ছিলেন, এখনো সে হায়াতের সাথেই আল্লাহর নবী রহমতুল আলামিন রওজায়ে আতহারে মুবারকার মধ্যে জিন্দা আছেন। ও জগতের মানুষ, নবী যদি রওজায়ে আতহারে মুবারকায় জিন্দা হয়, আপনারা বলেন
জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায়? বলেন না। ওফাত দিবস কার পালন করা হয়? যিনি মারা গিয়েছেন, যিনি ওফাত পেয়েছেন। তো যেই নবী জিন্দা, ওই নবীর কিভাবে ওফাত দিবস হয়? এজন্য যারা নবীজির মিলাদ পালন, নবীজির মিলাদুন নবী, মিলাদ পালনের বিরোধিতা করতে গিয়ে ওফাতুন নবী পালন করবার কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যটাই খারাপ। বলছেন যে নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবাধ্য উম্মত হওয়ার পরিচয় বহন করে? আমি বলবো না। নবীর উফাত দিবস যদিও আপনারা বলতেছেন 12ই রবিউল আউয়াল নবীর উফাত দিবস এবং জন্ম দিবস একই দিনে, আমি আপনাদেরকে বলবো যে নবীর উফাত দিবস হলেও মেনে নিলেও, এটা যেহেতু ইখতিলাফ রয়েছে, মেনে নিলেও নবী যেহেতু ওফাত বরণ করেন নাই, আমাদের থেকে চোখের আড়াল হয়েছেন যে আল্লাহর হুকুমত কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এই হুকুমতটা পালন করবার জন্য যে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন। कि तू जिंदागी वल्लाह या रसूल अल्लाह, खुदार कसम करे बोलतेছি আপনি जिंदा। तो मोहब्बत ने तू जिंदागी वल्लाह, तू जिंदागी वल्लाह, तू जिंदागी वल्लाह, तू जिंदागी वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाला। সুবহানাল্লাহ বলেন না। মহাপনে সবাইকে জানান দিতে হবে আমার নবী জিন্দা, সেটা একটু মহাপনে। তু জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি ওয়াল্লাহ, তু जिंदागी वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलात सुनिया আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মিলাদুন নবীর বিষয়ে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে এগুলো মনের কান্দে বুঝে সবগুলো মেনে নেবার তৌফিক দান করুন। আপনারা বলেন, সাক্ষ্য দেন, আমি যা আলোচনা করছি কোরআন হাদিসের বাহিরে নাকি ভিতরে? তাহলে মানবেন না কেন? কেন মানবেন না? আবার এটাও বলছি, আমি কি কোনো সংগঠনের বিরোধিতা করছি? বলেন না। কোনো সংগঠনের বিরোধিতা করছি না, কোনো মানুষের বিরোধিতা করছি না, কারণ নাম নিলে এটা গালি নয়, এটা শিক্ষা। যদি বলুন কি শিক্ষা, সেটাই নেবেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে এ বিষয়গুলো একটু যে বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়ে বুঝে আমল করবার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন কিরাম, বর্তমান অবস্থা সম্পর্কে আপনার ওয়াকিবহাল আছেন, অবস্থা সম্পর্কে জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বন্যার সৃষ্টি হয়েছে, বন্যা, ভয়াবহ বন্যা, এই পরিস্থিতি প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে গিয়েছে, অনেক মা বোনেরা আটকে পড়েছে। বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব নেওয়া দরকার, যাদেরকে আল্লাহ পর্যন্ত ভালো রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? একটু আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলেন। আমি শুধু রাঙ্গুনিয়া থেকে এই পর্যন্ত এসেছি, রাস্তার কি যে অবস্থা হয়েছে, রাস্তা ভেঙে গিয়েছে, প্রায় গাড়ি চলার একেবারে এমন কষ্টকর হয়ে গিয়েছে। আর কিছুদিন যদি বৃষ্টি পড়ে মনে হয় সংগঠন, ইসলামী অন ইসলামিক সংগঠন সাহায্য সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান বাংলাদেশের সুন্নি ঘরানার আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন ঘরানার সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ এক কাতারে এসেছেন। সুবহানাল্লাহ, এক কাতারে এসেছেন এবং ওনাদের প্রথম পদক্ষেপ যেটা, যে বন্যা শুরু হওয়ার সাথে সাথে যে
আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রায় 1000 টন খাদ্য এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন। এবং গতকালকে স্পোর্ট বোর্ডের প্রয়োজন, অনেক স্পোর্ট বোর্ড পাঠিয়েছেন, নৌকা পাঠিয়েছেন এবং সুরক্ষা জ্যাকেটগুলো এগুলো পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরো বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে এই জুমার মধ্যে ঘোষণা করেছেন যে প্রত্যেকটি মসজিদ এলাকার মধ্যে যেন যাদের কাপড় চোপড় অকিজু হয়ে গেছে বা একটু ময়লাযুক্ত হয়ে গেছে, পড়তেছে না, এগুলো একটু ধুয়ে যদি এক জায়গার মধ্যে জমাট করা হয়। বিশেষ করে এখানে একটা ঠিকানা দেওয়া হয়েছে যে নূরশাহ, আমাদের এলাকাবাসী যদি আপনাদের থাকে, আপনারা এই যে নূরশাহ রহমতুল্লাহ গেটের পাশে আজমির স্টোর মহিউদ্দিনের দোকানে আপনারা দিবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীগণ ওখান থেকে নিয়ে তাদের উদ্দেশ্যে রওনা দিবেন এবং দেওয়ার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আজকে আমার ভাইয়েরা এইখানে গেটের মধ্যে বক্স নিয়ে দাঁড়াবে। আপনারা যত পারেন অন্তত এই নিয়ত নিয়ে দিবেন যে আল্লাহ, আমাকে আপনি সুস্থ রেখেছেন, আমার পরিবারকে আপনি সুস্থ রেখেছেন, ভালো একটি জায়গার মধ্যে রেখেছেন যেখানে পানি উঠে না, যেখানে বন্যা হয় না, ভালো একটি জায়গার মধ্যে রেখেছেন। আল্লাহ, সামনেও যেন এরকম ভালো জায়গা যেন আমাদের কপালে থাকে, আমাদের পরিবার পরিজনদের কপালে থাকে। আজকে বন্যা দুর্গত মানুষদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি এগুলো দিচ্ছি, নিয়ত করে দিবেন যাতে এই ধরনের দুর্ঘটনা আপনার উপর না আসে, আপনার পরিবার পরিজনদের উপর না আসে। আপনি যদি এখন বন্যার দুর্গত মানুষদের জন্য না দাঁড়ান, কিছু না দেন, এমন একটি সময় আসবে হয়তো আপনাকেও এই মুসিবতের মধ্যে পড়তে হবে। জোর বলুন না, ঠিক কিনা? কারণ আমরা তো জানি না কে কখন কোথায় আছি, কোথায় যেতে হবে। হয়তো এখন এখানে আছি কোনো কারণে, হয়তো এমন একটি জায়গার মধ্যে যেতে হবে যেখানে বন্যা হয়, যেখানে আপনিও হয়তো সেই মুসিবতের মধ্যে আপনি আপনার পরিবার পড়ে যেতে পারেন। এজন্য আজকে আপনি যদি তাদের জন্য দান সদকা করেন, কিছু দেন, অবশ্যই আল্লাহ পাক এই ধরনের দুর্ঘটনা দেখে আপনি আপনার পরিবারকে হেফাজত করবেন। জন্য উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই যত পারেন শরীক শামিল হবেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা সমগ্র বাংলাদেশের সমস্ত জনসাধারণের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, মসজিদের খেদমতের জন্য জনাব মোহাম্মদ আফসার সাহেব 1000 টাকা দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং তার আম্মা জানের রুগ্ন